সকাল থেকে এই প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরছি এসএসকেএম হাসপাতাল স্টাফ কোয়ার্টার এবং বেনিফিশিয়ারি চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে বিশাল রক্তদান উৎসব, সঙ্গে সিট অ্যান্ড ড্র বসে আঁকো প্রতিযোগিতা, আই টেস্টিং ক্যাম্প, সবকিছু মিলিয়ে একেবারে আমি শেষ পরন্ত বেলায় রয়েছি। আসুন আমি সবার আগে নিউ লাইফ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের যিনি অভিভাবক তার সঙ্গে আমি আগে কথা বলবো। বিশাল কর্মযজ্ঞ, বিশাল উদ্যোগ, সারাদিনের কি কি কর্মসূচি হলো যদি ছোট্ট করে বলুন। সর্বপ্রথম আজকে আমরা এখানে 70 জন লোকের ব্লাড কালেকশন করলাম। 120 জন এই পিজি হসপিটালের স্টাফ কোয়ার্টারের বাচ্চাদের সিট অ্যান্ড ড্র কম্পিটিশন শেষ করলাম। আর ওর সাথে আমরা আই চেক আপ ক্যাম্প আমরা শেষ করলাম। আই চেক আপ ক্যাম্পে আমরা বিনামূল্যে চশমা বিতরণ ও 40 জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করলাম। সারা বছর আপনি বিভিন্ন জায়গায় সমাজসেবামূলক কাজ করে যান। আমি দেখছিলাম সকালবেলা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা এসছে এবং তারা বলছে সমাজনীতি একটা বড় নীতি। এই যে আপনার কাছে কতটা অনুপ্রেরণা দেয়? সমাজের প্রতিটা মানুষের ক্ষেত্রে এই সমাজে বিশেষ করে দারিদ্র সীমার নিচে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো এই সমাজের প্রত্যেকটা মানুষের কর্তব্য বলে আমি মনে করি। বেশ, অনেক ধন্যবাদ। আমি একটুখানি আপনার কাছে আসবো যে বিশাল কর্মসূচি আমি দেখছিলাম এসএসকেএম হাসপাতাল স্টাফ কোয়ার্টার এবং বেনিফিশিয়ারি চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে। কি বলতে চাইবেন আজকে সারাদিনে এখানকার আচ্ছা বুঝতে পেরেছি। এসএসকেএম হাসপাতাল স্টাফ কোয়ার্টারের শ্যাম মল্লিক, আমি শ্যাম বাবুর সাথে কথা বলছি। আমি হচ্ছি অল ইন্ডিয়া হরিজন মল্লিক মহাসংঘের প্রেসিডেন্ট। আর আমাদের জন্ম পিজি হসপিটালে, এখানে আমাদের সব কিছু, আমরা থাকি এখানে। আর এখানে আমরা প্রথমবার 2007-এ একটা আমরা রক্তদান শিবির করেছিলাম এই মাঠের মধ্যে, পিজি মাঠের মধ্যে। ওই রক্তদান শিবির ছিল মহিলাদের, শুধু মহিলা। তখন আমাদের মদন মিত্র স্যার উনি মিনিস্টার ছিলেন। আমরা 100 মহিলাদের রক্তদান শিবির করেছিলাম পিজি মাঠের মধ্যে। আর এই যে রক্তদান শিবির আমাদের সেকেন্ডবার, ফার্স্ট টাইম আমরা করেছিলাম, সেকেন্ডবার এখন আমরা নিউ লাইফ বেনিফিশিয়াল ট্রাস্টের সঙ্গে শ্যামদার সঙ্গে আমরা করছি। জোট উদ্যোগে আমরা দুজন করেছি। খুব ভালো প্রোগ্রাম হয়েছে। আমাদের 100 লোকের রক্তদান টার্গেট ছিল। আর চশমা বিতরণ, আই চেক আপ, সিট অ্যান্ড ড্র কম্পিটিশান ছিল। এই সিট অ্যান্ড ড্র কম্পিটিশানের মধ্যে একটা ছেলে আশিস বলে খুব দারুণ এঁকেছে। আশা করি ফিউচারে খুব ভালো আঁকবে। আর এইভাবেই আমরা হসপিটালের লোক সবসময় দেখি, এখানে অনেক রক্তজনের লোক, মানুষ এদিক ঘুরতে থাকে, এক বোতল রক্ত পায় না। বলে না, এক বোতল রক্তের জন্য লোক মারাও যায়, এক বোতল রক্তের জন্য বেঁচেও যায়। তো এই জন্য আমরা হসপিটালে থেকে মানুষের সেবা করি, মানুষের পাশে থাকার, দাঁড়াবার চেষ্টা করি আমরা সব সময়। আর আমরা সব সময় আমাদের এই সোশ্যাল ওয়ার্ক আমরা করতে থাকি, বা রক্তদান শিবির হোক, ক্রিকেট টুর্নামেন্ট হোক, ফুটবল টুর্নামেন্ট হোক, কম্বল বিতরণ হোক, প্রত্যেক বছর আমরা এইসব কার্যক্রম করতে থাকি। আমাদের উদ্দেশ্যটা একটাই থাকে কি মানুষকে আমরা জুড়ে রাখি, একসাথে রাখি। আর এই কার্যক্রমের জন্য আমরা একজুট হই, আমাদের ভালোবাসা হয়, আমরা একসাথে থাকার চেষ্টা করি। এই উদ্দেশ্যের চিন্তাধারায় আমরা সমাজসেবী কার্যক্রম করি। অনেক ধন্যবাদ। সারাদিন, বছরের সারাটা সময় আপনি রাজনীতি কম, সমাজনীতি বেশি করেন শঙ্করবাবু, আমরা যতদূর জানি। এবং আজকে সারাদিনই কিন্তু আপনি এখানে সময়টা কাটালেন। কেমন দেখলেন এই গোটা পরিবেশটা? বলছি আজকে অন্য প্রোগ্রামও ছিল, ঠিক কথাই। আমার নিজেরই আজকে লায়ন্স ক্লাবে খুব বড় প্রোগ্রাম ছিল ঝাড়গ্রামে। ওটাকে আমাকে ক্যান্সেল করে এখানে থাকতে হলো, এখান থেকে চলে যাওয়ার কথা ছিল। শ্যামবাবুর উদ্যোগেই শুনতে পাচ্ছেন যে সুন্দর প্রোগ্রাম করেছেন। বিচারক, যিনি আর্ট শিল্পীর বিচারক দিয়েছেন, উনি আছেন। সকাল থেকে যে ডাক্তারবাবু আজকে এই চেক আপ করলেন এতগুলো। আমার দীর্ঘ 50 বছর এখানে আসা যাওয়া পিজি হসপিটালে। একটু আগেই বলছিলাম, অবশ্যই স্বীকার করতে হবে, আমরা বহুদিন থেকে এখানে যখন এখানে আসি, আজকে না 3 বছর আমাদের সরকার আছে, 15 বছর হলো, তখন থেকে আসতাম। নিশ্চয়ই আজকের দিনে সবাইকে পেয়েছি, মদন মিত্রকে মিস করলাম।
কিন্তু এই মদনদাকে ধরে এখানে আমরা প্রচুর পেশেন্টকে একসময় করতাম। দেখুন, যে কাজ করে তাকে স্বীকৃতি মনে রাখাটা একটা বড় ব্যাপার। ঝন্টু ছিল, খুব ভালো লাগলো। সবাই আজকে এসছে, যেতে পারলাম না এই জন্য যে পিজি হসপিটালে দেখেছি পরিষেবা দেয়, পিজি হসপিটালে এসছে থেকে ব্লাড, কিন্তু অভিনবগুলো এখানকার যে মানুষদের দেখতে পাচ্ছেন এখনও এত বাচ্চা, এত মানুষ জন্মবে, তারা পরিষেবাকে সব বজায় রেখে, পরিষেবা কোনো রকম ব্যাহত হয়নি, সব খোঁজ নিয়ে দেখলাম, রেখে সারাদিন ধরে স্বেচ্ছায় ব্লাড ডোনেশন ক্যাম্প কিন্তু সব পিজি হসপিটালে যারা কর্মরত তারা দিয়েছেন। তাদের বাচ্চাদের অনুষ্ঠান দেখলেন এবং চোখের ব্যাপারে এটা অভিনব উদ্যোগটা এতই ম্যাগনেটের মতো কাজ করলো। আর শ্যামবাবু আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে, ওনার সঙ্গে খুব বেশি দিন পরিচয়, কাজের মাধ্যমে খুবই ঘনিষ্ঠতা। ওনার মাথায় সারাক্ষণই ঘুরতে থাকে একটা না একটা কাজ, আজকে স্কুল, আজকে কলেজ, আজকে এখানে, কালকে সেখানে। তাই আজকে এখানে থাকতে পেরে নিজেরই ভালো লাগলো। ভালো উদ্যোগ, এভাবে আগামী দিনে আরও উদ্যোগ চলবে। আমরা আমাদের সাধ্যমতো যেখানে যেমন পারবো সঙ্গে থাকার চেষ্টা করব। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন লাইভে, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং আবার যদি আপনাদের অঞ্চলে এই ধরনের কোনো ক্যাম্প বা অনুষ্ঠান করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। স্বাস্থ্য দেওয়ার জন্য, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সুরক্ষা রাখার জন্য আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ, ভালো থাকবেন। বেশ, যার বিচারে আজকের ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচিত হয়েছে চিত্রশিল্পী, আমি তার সঙ্গে কথা বলবো। কি দেখলেন বাচ্চাদের মধ্যে, কতটা প্রতিভা দেখলেন? এখানে বিচারক হিসেবে যোগ দেওয়ার জন্য আমি শ্যামাপদ মুদলি মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই। তার কারণ এর আগে আমি অনেক জায়গায় গেছি, কিন্তু এখানে একটু অন্য রকম অভিজ্ঞতা আমার হয়েছে। সেটা হচ্ছে, আমি পিছিয়ে পড়া বলবো না, একটু আড়ালে থাকা মানুষজনদের বাড়িতেও যে অনেক শিল্পী জন্ম হতে পারে এবং তাদের উৎসাহ উদ্দীপনা দেখে আমি সত্যিই অভিভূত। এবং আমার মনে হয় যে এদের এখান থেকেই কিন্তু ভবিষ্যতে কেউ না কেউ শিল্পীও হতে পারে। ধন্যবাদ। শিল্পীও হতে পারে ভবিষ্যতে, এখান থেকেই আগামী দিনের রত্ন আমরা পেয়ে যাব। আমি চিকিৎসক, তার সঙ্গে আমি কথা বলবো। আই টেস্টিং ক্যাম্প হয়েছে, চশমা বিচরণ হয়েছে, কেমন দেখলেন? অ্যাকচুয়ালি আমরা তো অনেক ক্যাম্প করে বেড়াই, তো এখানে এসে যেটা দেখলাম যে এনাদের মধ্যে একটা উদ্দীপনা মানে বিশালভাবে গ্রো করছে প্রত্যেকের মধ্যে। হ্যাঁ, এবং বেশ ভালো মতো ক্যাম্পটা সাকসেসফুলি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এখানে প্রায় আমরা 130-140 জনের মতো পেশেন্ট দেখেছি। হ্যাঁ, চশমাও অনেকগুলো দেওয়া হবে এবং ছানিরও কয়েকটা অপারেশনের হয়েছে। যাই হোক, খুব ভালো মানে ক্যাম্প হয়েছে, সাকসেসফুল ক্যাম্প বলে মনে করছি। বেশ সুন্দর পরিবেশনা, সবই ভালো লেগেছে, খুব ভালো লাগছে, থাকতে পেরে নিজেকে খুবই ভালো লাগছে। শেষ ভালো যার সব ভালো, আমরা এই প্রতিবেদন থেকে এই আবেদন করি, আপনাদের সঙ্গে শেষ করছি। একেবারে পরন্ত রোদ, আগামীকাল আবার নতুন সূর্যোদয় হবে, কিন্তু শ্যামবাবুর মতো যারা সমাজসেবীরা তারা এইভাবে অক্লান্ত পরিশ্রম করে যায়, কোনো নিঃস্বার্থভাবে, যেমন অক্লান্ত পরিশ্রম করে চলেছে নিউ লাইফ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, ক্যাপ্টেনের নেতৃত্বে গোটা টিম, সেটা দেখিয়ে দিলাম। আর রয়েছে তো শঙ্কর ঘোষের মতো রাজনীতিবিদ কম, সমাজনীতিবিদ বেশি। তার কারণ এনারা কিন্তু জনগণের প্রতিনিধি, এনারা জনপ্রতিনিধি নন, এনারা জনগণের প্রতিনিধি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ এই প্রতিবেদন আপনাদের দেখার জন্য। দিশা শক্তি নিউজের বিশেষ প্রতিবেদন, রাহুল গুপ্তের বিশেষ রিপোর্ট।